সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কয়েকদিন ধরে বহু চ্যানেলে দেখতে পাচ্ছি যে আমরা যে সমস্ত সাউন্ড সিস্টেমগুলো চলছে বর্তমানে, বড় বড় সাউন্ড সিস্টেমগুলো যেগুলো বর্তমানে চলছে, তাদের এগেনস্টে কিছু কিছু মাইক মালিকরা দেখতে পাচ্ছি তারা বলছে ইউটিউবে এসে যে প্রশাসনিক চাপে আমরা মাইক সেট টোটালি অফ করে দিচ্ছি এবং মাইক সেট ছোট করে দিচ্ছি। দেখো বন্ধুরা, শব্দ দূষণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সাউন্ড ব্যবসা হচ্ছে লিমিটেড করতে হবে। আমরা আনলিমিটেডভাবে চলছি, বা যেই সিস্টেমে পরিচালনা করে সাউন্ডটাকে নিয়ে দরকার, ওভারল্যাপিং হচ্ছে। মানে এত ওয়াটেজ স্পিকার দিয়ে পাবলিকের অনেক দিক থেকে ক্ষতি হচ্ছে। এমনি পুলিশের রাগ, ঠিক আছে, যে এত হাই ওয়াটেজ স্পিকার দিয়ে এত ভাইব্রেশন তৈরি হচ্ছে। পার্টির চাপে বা আরও কিছু সমস্যার জন্য পুলিশ সেইভাবে কিছু বলতে পারেনি। এবং আরেকটা জিনিস করছে কি, তারা এক্সপর্টে কিছু বলছে না, তারা রাস্তায় এসে তারা সাউন্ডটাকে তুলে নিচ্ছে। বা ইউনিয়ন থেকেও এই বিষয়টাকে নিয়ে একটা ঝামেলা চলেছে বিভিন্ন জায়গাতে। ইউনিয়নরাও এতে পদক্ষেপ নিতে পারছে না। ইউনিয়নকে ডেকে বলছে স্পিকারের ওয়াটেজ কমাও, ছোট সেটগুলো চললে ঠিক আছে, বড় সেটগুলো চললে এখন বিশাল প্রবলেম দেখা দিচ্ছে। সব বন্ধুদেরকে বলছি যারা বড় বড় সেট করেছো, তারা নতুন করে ছোট সেট আপাতত বছর দুয়েক এরকম চলবে, সাউন্ডটাকে ছোট করে দাও, ছোট ছোট সেট করো। যারা 18-15 পপ বেসের উপরে যাদের সাউন্ড রয়েছে, তাদেরকে বলবো যে বন্ধুরা, তোমরা 12-15 সেট আপ করো ছোটোর মধ্যে। পুলিশের অত গুরুত্বটা থাকে না। যেই দেখবেন বড় বড় হাইটের মাল পেয়ে যাচ্ছে, সেটা কী হবে, পুলিশের অনেক চোখে লেগে যাচ্ছে, যার কারণে পুলিশ একটু পেয়ে বসছে। বন্ধুরা, এই টিপসটা কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদেরকে বলছি, যে যারা আমার ভিডিও দেখো, যাদের বড় বড় সেট আপ আছে, হ্যাঁ, তো তাদেরকে বলবো তারা এইভাবে চিন্তা ভাবনা করে চলো। মাইক বিজনেস কোনোদিন বন্ধ হবে না। কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, মাইক যে অ্যাম্প্লিফায়ারগুলো, বিদেশি অ্যাম্প্লিফায়ারগুলো আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করছে, তারা মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে রেখে দিয়েছে আমাদের ইন্ডিয়া সরকারকে। যার কারণে কি হবে, যদি ইন্ডিয়া সরকার এই সাউন্ডটাকে ব্যান্ড করে দেয়, তাহলে কি হবে, ও অ্যাম্প্লিফায়ারগুলো বিক্রি হবে নি, তাহলে সরকারের ওঠে লস হবে। ঠিক আছে, তো সরকার ওইটা মাঝে মাঝে করবে কি, একবারে খুব চাপ দিয়ে দিবে বছর খানে কি 6 মাস, যে বাজাবে তাকে ধরবে। কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় এসে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন হয়তো তারা ভাড়াপত্র পাচ্ছে না, বর্তমানে তাদের একটা ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। তো ওই সমস্ত সাউন্ডম্যানদেরকে বলবো একটু ধৈর্য ধরে থাকো, বাট মালপত্র বিক্রির কোনো চিন্তাভাবনা না নেওয়াটাই বেস্ট। আবার যে যার ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবে আমার দিক থেকে বললাম, তো আস্তে আস্তে ব্যাপারটা সলভ হয়ে যাবে। কেননা বিভিন্ন জায়গায় ইউনিয়নের সঙ্গে পুলিশের কথাবার্তা হয়, বড় বড় অফিসারদের সঙ্গে, যে সাউন্ড যাতে বাজানো যাক। অফিসারদের বক্তব্য হচ্ছে যে আনলিগালভাবে কিছু কিছু জায়গায় সাউন্ড চলছে, যেগুলো হচ্ছে কোনো পারমিশন নেই, কিছু নেই, এবং রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত কিছু কিছু জায়গায় সাউন্ড চলছে, এই ধরনের সাউন্ড চলছে, বা অনেক কমপ্লেন উপর তলা পর্যন্ত গেছে। সেই জন্যে আজকে সমস্ত জায়গাতে ডিজে লাভারদের বা ডিজে যারা যারা সাউন্ড চালাচ্ছে, তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে। কিছু কিছু জায়গায় মাইক বক্স তুলে নিয়েছে, থানাতে গিয়ে আটকে রেখে দিয়েছে। তো আবার 50-60 হাজার টাকা যার যেমন তারা ফাইন করে, সেই হিসেব করে তারা আবার মালটাকে ছাড়িয়ে নিয়ে আসছে। ঠিক আছে, মাইক ব্যবসা এখন ছোট ছোট সেট করে নিতে হবে, ওইগুলোকে এখন মানে তুলে রেখে দিতে হবে আর কি, ধূপ ধুনো দিয়ে। কেননা এখন ওটা বাজালে আবার টার্গেট হবে, টার্গেট হয়ে পুরো সেট আবার তুলবে। সব জায়গাতে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, কথা বলছে। অনেক সাবস্ক্রাইবাররা আমাদেরকে ফোন করে বলছে যে এরকম একটা সমস্যা বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে। তবে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের দিকে তেমন কিছু প্রেসার পাইনি, বাট হতে পারে।
আমাদের পাশের গ্রামে একজনের এরকম সাউন্ড তুলে নিয়েছিল, সেই স্পটে তারা কিছু বলেনি, কিন্তু রাস্তায় এসে তাদেরকে আটক করে পুলিশ। তো বন্ধুরা, যারা বড় সেট করেছো তাদেরকে চিন্তা ভাবনার কোনো দরকার নেই, ছোট সাউন্ড করো। আর যদি আমাকে ফোন করেন আমি সমস্ত প্ল্যানিং বলে দেবো যে প্রশাসনিক দিক থেকে কোন ধরনের সাউন্ড করলে প্রশাসনের চোখে লাগবে না, ঠিক আছে? সেই প্ল্যানও আছে এবং সেই মাইক সেটও আমি করে দেবো যদি আমার কাছে কেউ যদি ফোন করে বলে, ঠিক আছে? কেননা কোন জায়গায় কি চলছে শব্দ আমাদের সব জায়গায়, পুরুলিয়া বলো, বর্ধমান বলো, উড়িষ্যা বলো, পূর্ব মেদিনীপুর বলো, কোন জায়গায় কি চলছে সব খবর আমাদের কাছে রয়েছে এবং বিভিন্ন জায়গায় সাবস্ক্রাইবার আমাদেরকে ফোন করে সব রিপোর্টগুলো দেয়। সেই জন্য আজকে ভিডিওটা বানানো। চিন্তা ভাবনার কিছু নেই, কেননা ট্যাক্স দিয়ে রেখে দিয়েছে মাইক সেট বা অ্যাম্পলিফায়ার, সমস্ত কিছু বড় বড় কোম্পানিরা মোটা টাকার ট্যাক্স দেয়, ওই কিছুদিন ধরপাকড় চলবে, আবার ধীরে 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 একটা জায়গায় এসে যাবে। অত অধৈর্য হওয়ার কিছু নেই, সাউন্ড বিজনেস আজীবন উঠবেনি, চলবে, কিন্তু শব্দ দূষণটা একটু নর্মাল রাখার জন্য বা একটু মানুষের ভয় জন্মানোর জন্য পুলিশ এত চাপ দিচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, যদি এই ধরনের সাউন্ড সিস্টেম বা ছোট বড় যদি প্রয়োজন থাকে, টিপসপূর্ণ কোনো বিষয় হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে দাবিয়ে দিও এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।